এখন বাজে রাত 9:30। তো আমার মতো খাদ্যরসিক কয়জন আছেন বলেন? এই তীব্র গরমের মধ্যে রান্না বান্না শুরু করে দিলাম। তো আমার খেতে খুব ইচ্ছে হচ্ছে ফ্রাইড রাইস আর হচ্ছে চিকেন জাতীয় কিছু। তো আমার ঘরে ব্রয়লার মুরগিটা ছিল না, তো চিকেন জাতীয় কিছু খাইতে হলে, ফ্রাই জাতীয় কিছু খাইতে হলে অবশ্য ব্রয়লারটা না হলে ভালো লাগে না। তাই আমি আমার খালাকে ফোন দিয়ে, খালা বলতে হচ্ছে আমার ঘরে যে কাজ করে সে আপাকে ফোন দিয়ে এনে আমি হচ্ছে একটা মুরগি এনে এখানে আমি রান্না করে ফেললাম। এটা হচ্ছে আমি ফ্রাইড রাইসের যেই ইয়েটা ভেজিটেবলটা করে এটার মধ্যে আমি চিকেন ফ্রাই করে দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার দিয়ে একসাথে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি। এই তো দেখতে পাচ্ছেন এখন আমি এখানে হচ্ছে একটু, আমি আগে ফ্রাইড রাইসটা অন্যভাবে করতাম, এখন হচ্ছে পোলাওটা করে আমি ভেজিটেবলটা আলাদা রান্না করে একসাথেই অ্যাড করে দিই। এখানে পোলাও দেওয়ার জন্য একটু গরম পানিও বসিয়ে নিই। আর এই পাশে হচ্ছে চালটা মোটামুটি ভাজা হয়ে গেছে, এখন আমি চুলাটা একটু আগুনটা কমিয়ে রেখেছি। আর এই পাশে হচ্ছে আমি 2টা ডিম ভেজে রেখেছি ফ্রাইড রাইসের সাথে দেওয়ার জন্য। আর ভেজিটেবলটা আমি এইভাবে আলাদা ভেজে রেখে দিই, তারপরে হচ্ছে পোলাওটা রান্না করে এটা জাস্ট অ্যাড করে দিই। এখানে হচ্ছে চিকেন আছে, তারপর ক্যাপসিকাম আছে, পেঁয়াজ কলি, তারপর গাজর, সব কিছু একসাথে আমি এটাকে সস দিয়ে মেখে আমি ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে আমি জাস্ট পোলাওটা রান্না করব। তো এটা হচ্ছে খুব সহজ পদ্ধতির ফ্রাইড রাইস। যেহেতু আমার কিছুদিন পর পরই খেতে ইচ্ছে করে, সেই কারণে এত ঝামেলায় যাই না, আমি যত সহজভাবে রান্না করা যায় সেইভাবেই রান্না করার চেষ্টা করি। এখানে পানিটা গরম হয়ে গেছে, এখন আমি পানিটাও দিয়ে দিচ্ছি। অনেকেই হচ্ছে পানি মেপে দেয়, আর আমি হচ্ছে সবসময় চোখের আন্দাজেই পানি দিয়ে থাকি। তো আমি কখনোই মেপে কাজ করি না, আমি আমার সবসময় চোখের আন্দাজেই কাজ করে থাকি। তো সবসময় খারাপ হয় না, মূলত ভালোই হয়ে থাকে, নিজের প্রশংসা নিজেই করছি। আমি আর একটু পানি দিয়ে দিব, যেহেতু ফ্রাইড রাইস সেই কারণে এটা মানে একদম ঝরঝরা হবে, সে আমি আর পানি দিব না। আর পোলাও রান্না করার সময় সবাই একটা জিনিস খেয়াল করবেন, পোলাওটা এভাবে পানি দিয়ে দেওয়ার পর কখনো ঢেকে দেবেন না। ঢেকে দিলে যেই এই যে পোলাওয়ের চালটা আছে এটা ফুলে যাবে। আর যদি আপনারা না ঢেকে এইভাবে রান্না করেন তাহলে হচ্ছে পোলাওয়ের চালটা সুন্দর থাকবে, চিকন চিকন থাকবে। এটা হচ্ছে টিপস। যখন পোলাওটা একদম ফুটে আসবে, পানিটা শুকায় যাবে, তখন ঢেকে দিবেন, একদম সুন্দর ঝরঝরা পোলাও হয়ে যাবে। এই তো আমার পানিটা একদমই শুকিয়ে আসছে, একটু ভিজা ভিজা ভাব আছে। এখন আমি এটাকে নেড়ে চেড়ে ঢেকে দিয়ে দিব, তাহলে যেটা আছে সেটাও ফুটে যাবে। এই যে আমার নাড়াচাড়া শেষ, এখন এটা আমি ঢেকে দিব। আর এটা হচ্ছে এভাবে নাকি পাতিলের গায়ে বাড়ি দিতে হয় না, এটা বরকত কমে যায়, সেই কারণে পাতিলে বাড়ি দিব না, এটা আমি এভাবে আস্তে করে ঢেকে দিব। চলে আসবো 5 মিনিট পর। 5 মিনিট পর আবারও চলে আসলাম। এই তো আমার পোলাওটা একদমই সুন্দর হয়ে গেছে। এখন আমি এটার সাথে ডিম অ্যাড করে দিব আর হচ্ছে ভেজিটেবলটা অ্যাড করে দিব, তাহলে আমার এটা ফ্রাইড রাইস হয়ে যাবে। আমার মতো এভাবে সহজ পদ্ধতিতে কে কে ফ্রাইড রাইস করেন অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন, আর আমার মতো কে কে পছন্দ করেন সেটাও জানাবেন। আমার তো গরম আর ঠান্ডা নাই, যখন মন চায় তখনই খেতে হবে। যেরকম আজকে অনেক গরম, সেই গরমের ভিতরও আমি এটা করতে বাধ্য হয়ে গেলাম। এই তো ভেজিটেবলটা একদমই মিশিয়ে ফেলেছি, এখন এটার উপরে একটু ঘি দিয়ে দিব। ঘিয়ের ফ্লেভারটা না থাকলে কিন্তু ফ্রাইড রাইসের মজাটাই পাওয়া যায় না, তো ঘিয়ের ফ্লেভারটা থাকলে কিন্তু ভালোই লাগে। কার কীরকম লাগে জানি না, কিন্তু আমার অনেক পছন্দ। পোলাও বলেন আর হচ্ছে ফ্রাইড রাইস বলেন, ঘি থাকলে অনেক ভালো লাগে। ফাইনালি আমার রান্নাটা একদমই কমপ্লিট হয়ে গেছে, আর হচ্ছে এখন আমাদের খাবার দাবারও শুরু হয়ে যাবে। আর এখন আমি আমার দুই বাচ্চাকে দিয়ে দিয়েছি, আর এখন আমি বেড়ে নিচ্ছি হচ্ছে আমাদের সেই শান্তি আপার জন্য। শান্তি আপাকে একটু দিব, যত রাত্রি রান্না করি না কেন শান্তি আপাকে ছাড়া কীভাবে খাই। আর শান্তি আপাও যেহেতু আমাকে ছাড়া কিছুই খায় না, সে কারণে হচ্ছে আমিও খেতে পারছি না।
আমিও একটু শেয়ার করি। দেখুন আমার চোখের আন্দাজে পানি দেওয়াতে কি খারাপ হয়েছে, একদম ঝরঝরে হয়েছে। এটা কিন্তু একদম মানে চালু থাকে নাই, আবার নরমও হয় নাই, একদমই ঝরঝরা। এখন হচ্ছে আমি এখানে একটু চিকেন কারি বলতে এটা চিকেন ফ্রাই করে আমি হচ্ছে জাস্ট দিয়ে দিয়েছি। এখন এটা হচ্ছে ভেজিটেবল, চাইনিজ ভেজিটেবল যেটা করে সেটাই করেছি আসলে, কিন্তু এটা একটু জুসি, এটাতে সস টস অ্যাড করেছি, এর জন্য একটু জুসি হয়েছে। এই তো আজকের আমাদের ডিনার হচ্ছে। এই তো কমপ্লিট। এখন আমি এটা দিয়ে দিই। তো আমার ভিডিওটা আপনাদের কীরকম লেগেছে অবশ্যই জানাবেন। আল্লাহ হাফিজ।